খরচ তো নিজের জন্য করি, আর ড্রেস যেগুলো দেখেন মোস্ট অফ ড্রেস কিন্তু স্পন্সার ড্রেস থাকে, তো সেগুলোর হিসাব আমি কখনোই করি না, কারণ ড্রেস তো আমি ফ্রিতেই আনতে পারি, ওটা আমি হিসাব করি না কখনোই। আর নিজের জন্য তো ভাইয়া অনেক টাকাই খরচ যায়, যেহেতু টুকটাক অনেক জিনিস কিনতে হয়, পার্লারে যেতে হয়, মেকআপের অনেক ব্যাপার থাকে, সো মাসে ভালো টাকাই খরচ হয়ে যায়। আর ইনকামের কথা যদি বলি, তো পরে অনেকে বলবে যে আমি এটা আসলে শো অফের জন্য বলি, বাট নর্মালি হচ্ছে আমার 4 লাখ টাকা মতো ইনকাম থাকেই প্রতি মাসে। এবং আজকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছেন একটা আউটফিট আপনার মধ্যেই জানতে চাই। এটার প্রাইস লক্ষ প্লাস। প্রাইসটা আমি দেখিনি, বাট লক্ষ প্লাস। এটা হচ্ছে রাতাস ফ্যাশনের ড্রেস। রাতাস, আমি আসলে প্রাইস জানি না, বাট লক্ষ প্লাস। লক্ষ প্লাস। ওকে, আপনার আমরা একটু জানতে চাই যে আপনি যেহেতু ডিজে, মানে ডিজে থেকে ওভারকাম করে মানে মডেলিং জগতে পা রাখবেন কিনা, মানে সেই ব্যাপারটা একটু জানতে না, চাই। আমি তো ভাইয়া মডেলিং থেকেই ডিজেতে আসছি। আমি তো আগে মডেলিংই করতাম। আমি যখন ছোট ক্লাস 5-এ পড়ি, তখন শিশু একাডেমিতে আমার বাবা ভর্তি করায় ডান্সে। নাচ করতাম ওখানে। নাচ শেখার পরবর্তীতে শিল্পকলা একাডেমি থেকে নাচ শিখি। এর পরবর্তীতে আমি নাচের প্রোগ্রামগুলো করতাম, বাংলাদেশে যে নাচের প্রোগ্রামগুলো হয়, বিটিভি বলেন, চ্যানেল আই বলেন, এটিএন বাংলা বলেন, ওগুলোতে করতাম। তখন দেখা গিয়েছে কি যে ডিরেক্টর প্রডিউসারদের চোখে আমি পড়ে যাই। এরপর থেকে আমার মডেলিংয়ে আসা। সেকেন্ড অফ অল, 2015-তে হচ্ছে ভিট চ্যানেলের টপ মডেল যে কন্টেস্টটা হয়, ওখানে হচ্ছে আমি মিস দিবা হই। এর পরবর্তীতে আমার কাজের প্রেশারটা অনেক বেশি বাড়ে। অভিনয়তে আপনাকে পাবো। অভিনয় আগে আমি করতাম, বাট বেশ কিছুদিন আমার পড়াশোনার কারণে আমি অফ ছিল। এখন আবার রিসেন্টলি শুরু করেছি। ওকে, আসিফ। আপু শেষে জানতে চাই বল। খুবই বিরক্ত হয়ে যাচ্ছি এখন বাইরে গেলে ভাইয়া। মানে এত পরিমাণে বাজে অফার আসে, বা এত পরিমাণে কেউ দেখলে, লাইক আমি সিম্পল ওষুধের দোকানে ওষুধ কিনতে যদি যাই, দেখে আমাকে বলে আপু আপনাকে তো দেখছি অ্যাওয়ার্ড নিচ্ছেন, তো এই জিনিসগুলো আমার খুব অকওয়ার্ড লাগে। আমি চাই না যে এভাবে আমাকে মানুষ ছিল, বাট মানুষ চিনে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, কিন্তু তারপরে দেখা যায় কি যে জিনিসটা আমি চাই না, ওটা মাঝে মধ্যে চোখের সামনে চলে আসে, বা অনেকেই এসে কথা বলে বা কথা বলতে চায়, ছবি তুলতে চায়, এই জিনিসটা খুব বিরক্ত ফিল হয়। ঠিক আছে। ভাইরাল হলেন, ভাইরাল হওয়ার পরে আসলে ক্যারিয়ারে একটা পরিবর্তন আসছে, ভাইরাল হওয়াটাকে আসলে এনজয়